ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন, ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি নাই, তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলবো। আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন, আসতে যাইতে একদিন, পথে একদিন, যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেকদিন, আমার শেষের 27তম রাত, আমার 28তম রাত, শেষের রাতগুলো ইবাদত করতে পারি নাই। মার্কেটে ঘুরছি, শপিং মলে ঘুরছি, আমার জিন্দেগি বরবাদ করছি। তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল, যেগুলো কাঁটা ছিল, এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। কথা বুঝেন নাই? মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয়, মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন, পারেন নাই। তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব, যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো। আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই, হেয়ালিপনা করতে চাই না। আমরা রমাদান খেয়ে পরে কাটানোর জন্য আল্লাহ দেন না, ইবাদতের জন্য দিয়েছেন। এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধিও করতে পারছি না, অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে, নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন, যারা রমাদানে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকেছে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে। আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমাদানে আমরা ইবাদত করব। আমাদের গত রমজানে ইবাদত কেন হয় নাই? কারণ ইফতারিতে আমাদের 10 আইটেম না হলে হয় না। এবার আমরা আইটেম কমাই, আমরা একটু খাবার পরিমাণ কমাই। যেই খাবার খেতে আমাদের ঝামেলা হয় আমরা করব না। যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি ইবাদত না হয়, সাহারির সময় তার ঝামেলা তৈরি হয়, তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে কিভাবে কমানো যায় ঝামেলাগুলো। হয় পরে করব।